নরসিংদীর রায়পুরায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে গেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী প্রান্তোষ কর্মকারকে। ঘটনাটি ঘটেছে রাতে ঠিক ৮টার দিকে, আর এই হত্যাকাণ্ডে পুরো এলাকা এখন আতঙ্কে। প্রান্তোষ কর্মকার ৪২ বছরের একজন ব্যবসায়ী। এলাকার নতুন বাজারে তার একটি জুয়েলারির দোকান ছিল। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই বাড়িতে ছিলেন তিনি। ঠিক তখনই কয়েকজন মুখোশধারী ব্যক্তি বাড়িতে এসে তাকে ডেকে নেয়। কথা বলে বোঝায় দোকানের কিছু লেনদেন আছে, একটু বের হতে হবে। পরিবারের সন্দেহ হয়, তারা প্রান্তোষকে বাইরে না গিয়ে ঘরের কাছেই কথা বলতে বলেন। কিন্তু দুর্বৃত্তরা কৌশলে তাকে বাড়ির অদূরে দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। এরপর ঘটে সেই ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎই কাছে গিয়ে বুকে গুলি করে দেয় দুর্বৃত্তরা। গুলির শব্দে এলাকাবাসী দৌড়ে আসে, পরিবারের লোকজনও ছুটে যায়। মাঠে পড়ে আছে প্রান্তোষ, রক্তে ভেজা, নিস্তেজ দেহ। স্বজনরা দ্রুত তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জরুরি অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান প্রান্তোষ আর বেঁচে নেই। এই হত্যাকাণ্ড নিয়ে এখনও কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়, তদন্ত চলছে। স্বজনরা বলছেন হত্যাকারীরা পরিকল্পিতভাবে ডেকে নিয়েছে তাকে, দোকানের লেনদেনকে অজুহাত বানিয়ে কৌশলে বাড়ি থেকে বের করেছে, তারপর নির্জন মাঠে নিয়ে হত্যা করেছে। এই ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া। একজন পরিচিত জনপ্রিয় ব্যবসায়ীকে এভাবে হত্যার ঘটনায় মানুষের মনে প্রশ্ন, এত বড় ঘটনার পেছনে কি শুধুই লেনদেনের বিষয়, নাকি অন্য কোনো শত্রুতা, কোনো লুকানো রহস্য? আপনার মতে এই হত্যাকাণ্ডের পেছনে আসলে কি হতে পারে? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে সবাই সত্য তথ্য জানতে পারে। আর এমনই আপডেটেড নিউজ পেতে অবশ্যই প্রবাহ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।